হ্যালো গাইস, আজকে কিন্তু মূলা শাকের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নতুন মূলা শাক রান্না করে গরম গরম ভাত দিয়ে খেলে কিন্তু অন্যরকম টেস্টি লাগে। দেখেন বন্ধুরা, কিভাবে মূলা শাকটা রান্না করি, দেখতে থাকেন। প্রথমে এই শাকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ওইটা কিন্তু দেখানো হয় নাই। চুলায় আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মূলা শাকগুলা দিয়ে ভাপ দিয়ে নিতেছি। ভাপ দিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে যখন সিদ্ধটা হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। মাটির চুলা রান্না কিন্তু ধোয়া ধোয়া হয়। প্রথমে আপনাদেরকে একটা টিপস দেখিয়ে দেই। অনেক আপুরাই আছে এরকম করে কিন্তু চামিচ দিয়ে শাকের উপর থেকে পানি ওঠায়। আমি কিন্তু ওইভাবে করি না, শুধু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এক রকম আছে আপুরা, এই যে এইভাবে হাত দিয়ে মেখে মেখে পানি চিপে বের করে, এইটাও কিন্তু করি না। আমি ডাইরেক্ট একটা জালনির মধ্যে রেখে একদম চামিচ দিয়ে চিপে দিয়ে পানি ফেলে দিয়ে পরে শাক রান্না করি। শাকটা খেতে যেরকম স্বাদ হয়, দেখতেও অনেক লোভনীয় হয়। দেখেন, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি 2-3টা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে খাবেন, দেখবেন শাকটা খেতে খুব সুস্বাদ হবে। কালারটাও কিন্তু অনেক সুন্দর আছে। দেখবেন লাল লাল কালার হয়ে গেলে, বেশি সিদ্ধ হলে শাকটা কিন্তু খেতে ভালো লাগে না। এই তো আমার রান্নাটা শেষ, দেখেন কীরকম হয়েছে। ঠিক এরকম করে আপনারা ট্রাই করে দেখবেন। আমরা তো সব সময় ভালো তাজা টাটকা খাবার